কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, হাসরের ময়দানে বান্দাদের যখন হিসাব নিবেন, আপনার আমলনামা যখন আপনার সামনে পেশ করা হবে, খাতাগুলো আপনার সামনে যখন দেওয়া হবে, আপনি অমুক সময় এই অন্যায় করেছেন, অমুক টাইমে এই ভালো কাজ করেছেন, এটা যখন এরকম বই আকারে আমলনামাটা আপনার কাছে যখন দেওয়া হবে, ইকরা কাতাবাকা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে তুমি পড়ো, তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা দেখো। তখন ওই ব্যক্তি দেখবে আমি সন্ধ্যার সময় কিংবা রাতে মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, জমি দখল নিয়েছি, আইল একটু বেশি করে কেটেছি, তারপরে এই অন্যায়গুলো করেছি। ও যখন পড়বে আর দেখবে যে আমার জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই হচ্ছে না। কথা বুঝতে হবে। আপনার আমলনামা আপনি নিজেই পড়বেন, আল্লাহ আপনার সামনে দিবি, পড়ো বান্দা, তুমি যে কাজগুলো করেছো তুমি নিজেই পড়ো, আমার পড়ার দরকার নাই, তুমি পড়ো। আমার দুইজন সম্মানিত ফেরেশতা লিখেছে। পড়বে, যখন দেখবে স্থান কোথায় যাচ্ছে, কথা বলে না, আমার আমলনামা পড়ে আমি যখন দেখবো যে আমার স্থান যাচ্ছে জাহান্নামে, তখন এই ফেরেশতারা বলবে আল্লাহ আমার উপর জুলুম করা হয়েছে, আমি এই কাজগুলো করি নাই। তোমার এই ফেরেশতারা মিথ্যা লিখেছে। কি লিখেছে? কথা কি বোঝাতে পারছি? আমি এই কাজগুলো করি নাই, অথচ সে করেছে। বাসার তাগিদে কি বলছে? আমি এই কাজগুলো করি নাই। তুমি যে দুইজন ফেরেশতা দিয়েছো, এরা আমার উপর জুলুম করেছে, আমার উপর অন্যায় করেছে, এরা মিথ্যাগুলো লিখছে। এইগুলো আমি কোশ্চিন কালেও করি নাই, কোশ্চিন কালেও করি নাই, কখনো নয়। আমি এই কাজ 60 বছর হায়াতের জিন্দেগিতে আমি এই কাজ কখনো করি নাই। এখন ফেরেশতারা মিথ্যা লিখবে না সত্য লিখবে? কথা বলে না। ফেরেশতারা মিথ্যা লিখবে না সত্য লিখবে? একটু জোরে বলেন, সত্য লিখবে না মিথ্যা লিখবে? আপনি যেখানে গেছেন দুইজন ফেরেশতা কি আপনার সাথে ছিল? কথা বলেন। কাঁধে যে ফেরেশতা আছে আপনার সাথে নাই? আপনি যে প্রান্তে যাবেন, যেই জায়গায় যাবেন না কেন, ফেরেশতা কিন্তু দুইজন আপনার সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা দিবেন, বান্দারা যখন আমলনামা পড়বেন, আর যখন দেখবেন স্থান জাহান্নামের দিকে চলে যাচ্ছে, ভালো কাজ করতে পারি নাই, যেখানে যাই অন্যায় করিস না কেন, সব কিছু সেকেন্ড মিনিট দিন দিয়ে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, ফেরেশতারা লিখেছেন। তখন ওই সমস্ত বান্দারা বলবে আল্লাহ আমি এই কাজ কোনোদিন করি নাই, আপনার ফেরেশতারা মিথ্যা লিখেছে, আমার উপর জুলুম করেছে। তখন আল্লাহ বলবে এটা কি সত্য না মিথ্যা? আল্লাহর বান্দা বলবে এটা মিথ্যা। তখন রব্বুল আলামিন বান্দার কিভাবে সাক্ষ্যটা নিবেন, সাক্ষীটা কেমনে নিবেন? আপনি বলেছেন আমি মিথ্যা বলেছি, এই কাজ করি নাই, এখন এটা সত্যতা যাচাই কেমনে হবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ সেই সাক্ষ্যদানের কথা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সাথে সাথে তার জবানটা বন্ধ করে দিবেন। যে জবান দিয়ে বলেছিল আমি এই কাজ করি নাই, কখনোই আমি অন্যায় কাজটা করি নাই,
আল্লাহর সাথে সাথে তার জবানটা বন্ধ করে দিবেন, হাত কথা বলা শুরু করে দিবে, এই চোখ কথা বলা শুরু করবে, পা কথা বলা শুরু করবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তখন কথা বলা শুরু করবে। মুখটা কি হয়ে যাবে? মুখটা কি হবে? কথা কয় না, মুখটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ জবানটা বন্ধ করে দিবেন। আপনি এই হাত দিয়ে কি করেছেন? এই হাত তখন বলবে আল্লাহ এই হাত দিয়ে আমাকে দিয়ে এই কাজটা সে করেছে, এই অন্যায় কাজটা সে ধরেছে। আল্লাহ পা বলবে আল্লাহ এই পায়ে হেঁটে হেঁটে অমুক জায়গায় মানুষের উপর জুলুম করেছে, লোকের জমি দখল করেছে, পা হেঁটে হেঁটে পা দিয়ে যত অন্যায় কাজ করেছেন পা সেই সময় সাক্ষ্য দিবে, হাত দিয়ে যত অন্যায় কাজ করেছেন এই হাত তত সাক্ষ্য দিবে, এই চোখ দিয়ে যত অন্যায় কাজ দেখেছেন এই চোখ তখন আপনার বিরুদ্ধে কথা বলবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়ে আপনি অন্যায় কাজ করেছেন না কেন সবার জবানটা ওই দিন খুলে যাবে। জবানটা কি হবে? কথা বলে না। এটা কি হবে? এটা কি হবে? আপনি যে মুখ দিয়ে বলেছিলেন আমি এই কাজটা করি নাই, মিথ্যা লিখেছে, আল্লাহ তো সত্যটা যাচাই করবেন। যাচাই করার জন্য আল্লাহ জবানটা বন্ধ করে দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করে দিবে। হাত যখন বলবে আল্লাহ এই ব্যক্তি অন্যায় কাজ করেছে, হাত দিয়ে এই কাজগুলো করেছে। পা বলবে রব্বুল আলামিন আমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। চোখ বলে রব্বুল আলামিন আমাকে দিয়ে এই কাজগুলো করেছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবেন মালিক আমাকে দিয়ে এই অন্যায় কাজগুলো করেছে। ও কিন্তু সব শুনবে, আল্লাহ কান তো বন্ধ করে নাই, শুধু জবানটা বন্ধ করেছে, কান দিয়ে শুনবে। এগুলো সাক্ষ্য দেওয়ার পরে এইবার তার জবানটা আল্লাহ খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জবানটা যখন খুলে যাবে তখন ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য, সুখ শান্তির জন্য আমি অন্যায় কাজ করেছি, আজকে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আমার বিপক্ষে চলে গেছে, এই দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেছে, আমার হাত আমার বিরুদ্ধে চলে গেছে, আমার পা আমার বিরুদ্ধে চলে গেছে, আমার চোখ আমার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ বলবে ও গোলাম আর কি তুমি কোনো সাক্ষ্য চাও নাকি? তখন ওই ব্যক্তি তার ভুল বুঝতে পারবে, ভুল বোঝার পরেও আর কোনো সুযোগ তার নাই। আল্লাহ জাহান্নামের ফেরেশতা ডাকবেন, ও ফেরেশতা নাও নাও জাহান্নামে নিয়ে যাও। ওই গোলামকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওকে লাথি মেরে জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও, ওর আর কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আমি আল্লাহ ওর জন্য জাহান্নাম বরাদ্দ করে দিলাম। মুসলমান ভাইরা একটু চিন্তা করেন, এই হাত আপনার বিরুদ্ধে, এই চোখ আপনার বিরুদ্ধে, এই পা আপনার বিরুদ্ধে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবই আপনার বিরুদ্ধে। শুধু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নয়, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতামাতা, ভাই ব্রাদার যারাই আছে না কেন, হাসরের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাবেন সব আপনার বিরোধিতা করবে, কেউ আপনার পক্ষে নিয়ে হাসরের ময়দানে কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে যখন আপনি জাহান্নামী হয়ে যাবেন, আপনার আত্মীয় স্বজন দেখবে, আপনার ভাই দেখবে, আমার বড় ভাই, আমার ছোট ভাই বিপদে পড়েছে, একটা আমল দরকার, একটা নেক দরকার, যার কারণে আমার ভাইটা জান্নাতে যেতে পারবে। একটা আমলের কারণে সে জান্নাতে যেতে পারে না, জাহান্নাম হয়ে যাচ্ছে। আপনি দেখার পরেও জানার পরেও আপনি ভাই বলে পরিচয় দিবেন না, কারণ আপনার চিন্তা থাকবে কিনা জানি আমার যখন হিসাবটা শুরু হয়ে যাবে আমার হয়তো একটা আমল কম হয়ে যেতে পারে,
এই জন্য ভাই বিপদে পড়বে যখন, ভাই দেখার সাথে সাথে চলে যাবে পালানোর জন্য। ওয়া উম্মিহি ওয়া আবি, পৃথিবীতে আপনি বিপদে পড়লে আপনার স্ত্রী যদি নাও যায়, সন্তানও যদি না যায়, আপনার পিতা আপনার মা আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে। কিন্তু হাসরের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন, আপনার আপন মা আপন পিতা আপনাকে দেখে পালাতে থাকবে, যদি আপনি তাদের কাছে সাহায্য না নিতে পারেন। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার কলিজার টুকরার সন্তান, আপনার স্ত্রী, যাদের সুখ দেওয়ার জন্য, মুখে হাসি ফোটানোর জন্য নামাজটা ছেড়ে দিয়েছেন, টাকার পিছনে দৌড়িয়েছেন, ওই স্ত্রী সন্তান যখন দেখবে আমার পিতা আপনার স্বামী বিপদে পড়েছে, ওই সন্তান স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি একাকী হয়ে যাবেন। দুনিয়াতে এসেছিলেন একা, কবরে গিয়েছিলেন একা, জাহান্নামে যেতেও হবে একা। কেউ কারণ নয়, এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে কাদের জন্য আপনি কি করতেছেন। সব আপনার বিপক্ষে, সব কি আপনার বিরুদ্ধে, সব হলো আপনার বিরুদ্ধে। আপনি কার জন্য কি করতেছেন, কার জন্য দৌড়াচ্ছেন, কার পিছনে যাচ্ছেন, কাকে অনুসরণ করতেছেন, কেউ আপনার সঙ্গে হবে না। বিপদে আপনি পড়বেন, আপনাকে এই বিপদ থেকে কি করতে হবে, উদ্ধার হতে হবে। আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার হিসাব কেউ কেউ দিবে না। এই জন্য বিবেককে একটু দাঁড় করান, যে পর্যন্ত গিয়েছেন ওখানে স্টপ হয়ে যান, দাঁড়িয়ে যান, একটু চিন্তা করেন কার কখন মৃত্যু চলে আসবে কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। একটু দাঁড়িয়ে যান, আর অন্যায় দিকে যেন না, স্টপ হয়ে যান, দাঁড়িয়ে একটু চিন্তা করেন, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করো, আর অন্যায় করব না, কখন না জানি মৃত্যু চলে আসে। একটু চিন্তা করেন। চিন্তা যদি আপনি করতে পারেন, আপনি হিদায়াতের রাস্তা পেয়ে যাবেন। কিসের রাস্তা পাবেন, কথা বলে না, হিদায়াতের রাস্তা পাবেন। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসান ক্বাবলা খামসিন, খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের গুরুত্ব দেওয়া। কথাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কি করো, পাঁচটা জিনিসের গুরুত্ব দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসান ক্বাবলাল খামসিন, ও দুনিয়ার মানুষ শোনো, পাঁচটা জিনিস আসার আগে গুরুত্ব দিয়ে দেখো। এক নম্বর বিশ্বনবী বলেছেন, শাবাবাকা ক্বাবলা হিরামিকা, যৌবন আছে এখন, যৌবনের গুরুত্ব দাও। বৃদ্ধ হওয়ার আগে যৌবনের গুরুত্ব দাও, বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্য হওয়ার আগে যৌবনকে কি করো, গুরুত্ব দাও, কাজে লাগাও। কেন? হাসরের ময়দানে এই যৌবনের হিসাব কিন্তু তোমার নেওয়া হবে। যৌবনের হিসাব তোমাকে কি করা হবে, নেওয়া হবে। যৌবন বয়স আল্লাহর ইবাদতে কাটাও, যৌবনটাকে ইসলামের জন্য কাজে লাগাও। বার্ধক্য যখন চলে আসবে, ইবাদত শুদ্ধভাবে হবে না, উযু সঠিকভাবে থাকবে না। কখন উযু ছুটে যায় কেউ বলতে, যাদের 60 বছর বয়স হয়ে গেছে, 50 যাদের পার হয়েছে, উযু আছে কি নাই ও বুঝতেও, কথা বলেন, 50 বছরে নামাজে দাঁড়াবেন, নামাজটা সোজা হবে না, রুকু সেজদা ভালোভাবে করতে পারবেন না, সঠিকভাবে দাঁড়াতে পারবেন না। কিন্তু যুবক বয়সে যদি ইবাদতে কাটান, হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে এক শ্রেণীর যুবকদেরকে আল্লাহ ছায়া দান করবেন, যারা যুবক বয়সে ইবাদতে কাটিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। যুবক বয়সে নামাজ পড়েন,
যুবক বয়সে রোজা থাকেন, যুবক বয়সে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, যুবক বয়সে ইবাদতে কাটান, অন্যায়ের দিকে যেয়েন না, জিনার দিকে যেয়েন না। যুবক বয়স হয়েছে বলেই, আল্লাহ দিয়েছে বলেই জিনার দিকে যাবেন, মেয়েদের পিছন পিছন ঘুরবেন, ইবাদত করবেন না। ধরা কিন্তু একদিন খাওয়ায়। আমি কিন্তু একটা কথা বারবারই বলেছি, যখন বার্ধক্য চলে আসে, মানুষ যখন নামাজে আসে, ফেরেশতারা চিন্তা করে, আল্লাহ এই ব্যক্তির তো উজু ঠিক নাই, কিন্তু ও ব্যক্তি বুঝতেই পারে না, কখন বায়ু বাতাস চলে আসে, কখন প্রস্রাবের টোপ পড়ে যায়, ওই ব্যক্তি তো বুঝতে পারে না। আল্লাহকে বলে, রব্বুল আলামিন কি লিখবো? এই দুইজন ফেরেশতা চলে যায়, বলে আল্লাহ কি লিখবো? উজু নাই, কিন্তু ওই ব্যক্তি তো বুঝতে পারে না, সেজদা দিচ্ছে, কি লিখবো? আল্লাহ বললেন, ফেরেশতা দেখো তো, 50 বছর আগে, 20 বছরে, 25 বছরে, 15 বছরে, 30 বছরে আমার এই বান্দাটা কি করেছে, নামাজ পড়েছে একটু দেখো। ফেরেশতারা দেখবেন, আমলনামা খুলবেন, খুলে দেখবেন, বলবেন ফেরেশতারা, আল্লাহ যুবক বয়সে নামাজ পড়েছে, নামাজ কাজা করে নাই, সেজদা দিয়েছে, তোমার ইবাদতে কাটিয়েছে আল্লাহ। আল্লাহ বলবো, ফেরেশতারা আমার এই গোলাম যুবক বয়সে নামাজ পড়েছে, যে সময় অন্যায় কাজের দিকে ধাবিত হওয়ার কথা, অন্যায় কাজ করে নাই, নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে, এখন বয়স হয়ে গেছে, নামাজ সহি হয় না, শুদ্ধ হয় না, উজুটাও সঠিকভাবে থাকে না। ও ফেরেশতারা চিন্তা করো না, ওই যে যুবক বয়সে নামাজ পড়েছে, এর বিনিময় বৃদ্ধ বয়সের নামাজ আমি আল্লাহ কবুল করে নিব, কবুল করে নিব। এই নামাজটার আমল নামায় নেকি হিসাবে তোমরা পরিপূর্ণ করে দাও, বলেন সুবহানাল্লাহ। যুবক বয়সে নামাজ পড়বেন, বৃদ্ধ বয়সের নামাজ কবুল করবেন তিনি কে? আরো জোরে বলেন। এখন যুবক বয়সে নামাজ পড়েন নাই, নিয়ত করেছেন 40 পার হলে পড়বো, 50 পার হলে পড়বো, এখন নামাজে গেলে আনস্মার্ট লাগে, কি লাগে? এখন নামাজে যাব, টুপি পরবো, পাঞ্জাবিটা পরবো, মানুষ টিটকিলি মারবে, আনস্মার্ট লাগবে, এই জন্য 40 পার হবে, 50-এর ধাক্কায় গিয়ে নামাজ পড়বো। ফেরেশতাদেরকে বলবে রব্বুল আলামিন, যখন ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করবেন, আল্লাহ বলবে, ফেরেশতারা দেখো তো কি করেছে যুবক বয়সে। ফেরেশতারা বলবে, আল্লাহ নামাজ পড়ে নাই, নামাজের জায়গা খালি, নামাজের জায়গা কি খালি পড়ে গেছে। আল্লাহকে ওই যে নামাজ পড়ে নাই ওই শাস্তি, আর এখন যে নামাজ কবুল হচ্ছে না এই শাস্তি, দুইটা শাস্তি আমল নামায় লিখে রাখো, মৃত্যুর পরে আমি আল্লাহ এই বান্দার কাছে হিসাব নেব, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যৌবনটা কাজে লাগাতে হবে। কি করতে হবে? যৌবনটা 2 নম্বর, রোগগ্রস্ত হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাতে হবে। রোগগ্রস্ত হয়ে গেলে নামাজে ভাল লাগে না, ইবাদতে ভাল লাগে না, কষ্ট হয়ে যায়। এই জন্য এখন সুস্থ আছেন, বেশি বেশি নফল ইবাদত করতে হবে, তাহাজ্জুদ করতে হবে, কি তাহাজ্জুদ করতে হবে, বেশি বেশি সেজদা দিতে হবে। সুস্থ অবস্থায় যদি করতে পারেন, অসুস্থ অবস্থায় আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর বিশ্বনবী বলেছেন, অর্থ সম্পদ থাকতে কাজে লাগাও, যখন অভাব চলে আসবে তখন কিন্তু আর কাজে লাগাতে পারবা না, কাজে লাগাতে পারবা না। এখন আমি আল্লাহ তোমাকে অর্থ দিয়েছি, আল্লাহর পথে ব্যয় করো, ভালো কাজে ব্যয় করো, যখন থাকবে না তখন কিন্তু আর কাজে লাগাতে পারবা না। 4 নম্বর, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাতে হবে। ব্যস্ততা আসার আগে, যাদের বিয়ের পরে ব্যস্ত বেড়ে যায় না কমে যায়? কথা বলে না। বিয়ের আগে ব্যস্ত থাকে, যুবক ভাইরা কথা বলে না। বিয়ের আগে কি থাকে? এখন তো যুবকরা ব্যস্ত, বিয়ের আগে বিভিন্ন গাছ স্কুলের সামনে দাঁড়াতে হয়, মেসেজ করতে হয়, রাত জাগতে হয়, অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম, তাই না? কথা বলে না। এই জন্য আল্লাহ বলছে, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কি করতে হবে? কাজে লাগাতে হবে। ব্যস্ততা হয়ে গেলে তাহাজ্জুদ পড়ার আর মন মানসিকতা থাকবে না। সংসারের চাপ যখন চলে আসবে, সারাদিন যখন পরিশ্রম করবেন, রাতে আর ঘুম ভাঙবে না। কথা বলে না। এখন সংসারের চাপ নাই, এখন তাহাজ্জুদ পড়তে কোনো ব্যথা নাই, দিনের বেলা ঘুমানোর সুযোগ থাকবে। কথা বলে না।
এই জন্য অবসর সময়টা কি করতে হবে? কথা বলে না। 5 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায়া তাকা ক্বাবলাল মাউত, মৃত্যু আসার আগে হায়াতের জিন্দেগিটা কি করতে হবে? মৃত্যু আসার আগে হায়াতের জিন্দেগিটা কাজে লাগাতে হবে। এখন সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি করবেন? আপনি কি করবেন? সব আপনার হাত আপনার বিরুদ্ধে, ঠিক নয় কি? আপনার চোখ আপনার বিরুদ্ধে, আপনার পা আপনার বিরুদ্ধে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরুদ্ধে। আপনার সন্তানকে আপনার পক্ষে, কথা কয় না। হাসরের ময়দানে আপনার সন্তানকে আপনার পক্ষে, আপনার ভাই, আপনার পিতামাতা, আপনার স্ত্রী, সব সব কথা বলে না, সব বিপক্ষে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কাদের জন্য ছুটছেন দুনিয়ায়? কাদের জন্য হারাম পথে ইনকাম করতেছেন? আপনি হারাম পথে ইনকাম করে আপনার স্ত্রী, আপনার সন্তানকে বলবেন যে আমি আজকে 1 লক্ষ টাকা ঘুষ নিয়েছি, কিংবা 1 লক্ষ টাকা মানুষের কাছে জোর করে আত্মসাৎ করেছি, কিয়ামতের ময়দানে এর হিসাব তুমিও দিবা, আমিও দেব। স্ত্রী কি বলবে? তোমার হিসাব আমি দিতে যাব কেন? আপনার সন্তান বলবে তোমার হিসাব আমি দিতে যাব কেন? আপনার পিতা মাতা বলবে তোমার হিসাব আমি দিতে যাব কেন? আপনি তো তাদের জন্য হারাম পথে ইনকাম করেছেন। কথা কি বোঝাতে পেরেছি? সচেতন মানুষের জন্য অল্পই যথেষ্ট। এখন আপনারা সিদ্ধান্ত নেন, যুবক বয়সটা কাজে লাগাবেন কিনা, হায়াতের জিন্দেগি এখনো আছে, কাজে লাগাবেন কিনা। এখন সিদ্ধান্ত আপনাদের কাছে, সিদ্ধান্ত আপনাদের কাছে। আলোচনা শুধু শুনে চলে যাবেন, মানবেন না, এর হিসাবও কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া লাগবে। এর হিসাবও কিয়ামতের ময়দানে কি করা লাগবে? আপনাকে দেওয়া লাগবে। এজন্য আসুন প্রিয় ভাইরা আমার, আমি বারবার একটা কথা বলি, মৃত্যু যখন চলে আসবে কেউ আপনার সঙ্গী সাথী হবে না। 3 বছর পরে আপনার নাম নেওয়া পর্যন্ত পৃথিবীতে কেউ থাকবে না। যত ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, যত ভাইরাল ব্যক্তি হোক না কেন, যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, মৃত্যুর পরে তার কিন্তু আর কোনো দাম নেই, আছে? তার কোনো অস্তিত্ব নাই। তার নাম নেবে এই রকম মানুষ পৃথিবীতে নাই। যদি ভালো কাজ করতে পারেন, যদি ভালো কাজ করতে পারেন, তাহলে এই পৃথিবী যতদিন থাকবে আপনার নামটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ করেছে বলেই তার নামটা আছে না নাই? কথা বলে না? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঠিক নয় কি? ভালো কাজ করবেন, পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করবে। এজন্য বলা হয় এমন জীবন করিও গঠন, মরিলে হাসবে তুমি, কাঁদবে ভুবন। যদি কাঁদে তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদবে তুমি, হাসবে ভুবন। মানুষ বলবে শয়তান একটা মরেছে, হাসি দিয়ে বলবে শয়তান একটা মরেছে। এই যে হাসি দিয়ে বলল শয়তান একটা মরেছে, আপনি বুঝতে পারেন নাই যে তারা কোন জায়গায় থেকে এটা বলেছে। আবার আপনি যখন মারা যাবেন, যদি ভালো হন, মানুষ দিল থেকে বলবে আহ কাকে হারালাম, কাকে হারিয়েছি, আর পাবো না। এরকম মানুষ আর পাওয়া, এই যে দিল থেকে বলবে আহ কাকে হারিয়েছি, এইটাই আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। আপনার জন্য কি হতে পারে? কিন্তু আপনি মানুষ ঠকাবেন, অন্যায় করবেন, মানুষ কি আপনার প্রশংসা করবে মারার পরে? এখন তো ডিজিটাল যুগ। ফেসবুকে আমরা যখন দেখি কেউ মারা যায়, কেউ লেগে আলহামদুলিল্লাহ, কেউ লেগে ইন্নালিল্লাহ। এই যুগটা চলে আসছে, কথা বলে না? কেউ মারা গেলে ইন্নালিল্লাহ বলে, আবার কেউ মারা গেলে কি বলে? আলহামদুলিল্লাহ, বেঁচে গেছি। এইরকম যেন না হয়, এইরকম যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যতদিন হায়াতের জিন্দেগি থাকে।